নমস্কার, তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিক এক্সাম 2024 সালের রায়োমার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 2 নম্বর সেটটি আছে তারই আজকে সমাধান করে দেব। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন তাদের অসংখ্য ধন্যবাদ ও এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবার চলো আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো, এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়ে দিলাম, উত্তর হবে অশ্রু সাগর। একের দুই দাগে আছে চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছিল কখন, এটি হবে সন্ধেবেলায় ঘটেছিল। একের তিন দাগে আছে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলে কি, প্রগত স্বরসঙ্গতি। যদি এর উল্টোটা থাকতো যে পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন হয়েছে, তাহলে সেটা হবে পরাগত স্বরসঙ্গতি। তোমরা এভাবে মনে রাখবে। এবার দেখো, একের চার দাগে আছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বাক্যটিতে মোট দল সংখ্যা কত। দেখো, যদি আমরা ভেঙে দেখি, দেখো আমি এখানে দুটি, অষ্টম এখানেও দুটি, শ্রেণীতে এখানে তিনটি হলো, আর পড়ি তার মানে এখানে দুটি হলো। তাহলে মোট কটি হলো? এখানে দুটি, এখানে দুটি, এখানে তিনটি, আর এখানে দুটি, তাহলে মোট হলো আমাদের কটি? 9টি। উত্তর হবে 9টি। এবারে দেখো চলে যাই, দুই দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের এক দাগে আছে তোতাই অ আ ক খ পড়বে না কেন। এটি তোমাদের বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতা থেকে দিয়েছে। তোতাই অ আ ক খ পড়বে না কারণ তোতাইয়ের নতুন বায়না, তোতাইয়ের সবুজ জামা চাই। দুইয়ের দুই দাগে আছে আমাদের জাতীয় ধর্ম, এই জাতীয় ধর্মটি কি। আরবদের জাতীয় ধর্ম হলেও প্রাণান্ত ও সর্বশান্ত হলেও আরবরা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না। পরের প্রশ্ন দেখো, প্রবাদ বলতে কি বোঝো। প্রবাদ হলো প্রকৃষ্ট লোকবাদ, বহুকাল ধরে জনমানুষের মুখে মুখে প্রচলিত জনপ্রিয় উক্তিকেই প্রবাদ বলা হয়। প্রবাদ কোনো একক ব্যক্তির নয়, গোষ্ঠী জীবনের সম্মিলিত সৃষ্টি। এরপরে দেখো, দুইয়ের চার দাগে বলেছে বাক্যে প্রয়োগ করে দেখাও। এক হাতে তালি বাজে না। তোমাদের ভাষা চর্চা বইয়ের 61 নম্বর পেজে দেখো লেখা আছে যে দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয়। দুইয়ের পাঁচ দাগে আছে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো। পদমধ্যস্থ দুই ধ্বনির অবস্থানের পারস্পরিক পরিবর্তনকে বিপর্যাস বা ধ্বনি বিপর্যাস বলে। অর্থাৎ উচ্চারণের ভুলে ধ্বনির স্থান অদল বদল হয়ে যাওয়াকেই ধ্বনি বিপর্যাস বলে। যেমন দেখো, পিশাচ গেটা দেন পিচাস, বারাণসী গেটা দেন বানারসি, বাক্স গেটা দেন বাসক। দুইয়ের ছয় দাগে আছে দুপুরে খাওয়ার পর অপু কি করতো। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু হাতের লেখা লিখতে লিখতে মন দিয়ে মায়ের মুখে মহাভারত পড়া শুনত। এরপরে দেখো, দুইয়ের সাত দাগে বলেছে হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিলেন। তোমরা দেখো, তোমাদের পথের পাঁচালী বইয়ের প্রথম পরিচ্ছেদে 7 পৃষ্ঠায় রয়েছে এটি। দেখো উত্তর লেখা রয়েছে নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিল। এবার চলে যাই, 3 দাগে বলেছে যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর এক দাগে দিয়েছে হয়তো ভাবে, চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন। কবি তারাপদ রায়ের রচিত একটি চড়ুই পাখি কবিতায় একটি নির্জন কক্ষে কবির বাস। পাখিটি মনে করে বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এই কক্ষের সব কিছুই তার হয়ে যাবে, যেমন টেবিলে রাখা ফুলদানি, বইখানা আর যাবতীয় সামগ্রী। 3-এর 2 দাগে আছে ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকেই সামান্য বলে উল্লেখ করেছেন। কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না, সেখানেই আচমকা জাহাজডুবির মতো বিপদ ঘটে যায়। সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতায় এগিয়ে চলা কবির মনে কাঙ্ক্ষিত। চলো এবারে 4 দাগে চলে যাই। বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, নিজের ভাষায় লেখো। এখান থেকে তোমাদের যে কোনো একটি লিখলেই হবে। 4-এর 1 দাগে আছে মাছের কালিয়ার 3টে বেজে গেল, এরকম বলার কারণ কি? প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বর্ণিত বনভোজনে প্যালার ওপর দায়িত্ব পড়ে মাছের কালিয়া তৈরির। ক্যাবলার মা মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন। কড়াইতে তেল চাপিয়ে প্যালা তাতে মাছ ঢেলে দেয়। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা, সব মাছ তাল গোল পাকিয়ে যায় একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া হয়ে ওঠে। অনভিজ্ঞতার কারণে ক্যাবলা কাঁচা তেলে মাছ দিয়ে দেয় বলে এই বিপদ ঘটে। মাছের এমন অবস্থা দেখে ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করে, মাছের কালিয়ার 3টে বেজে গেল। 4-এর 2 দাগে দেখো, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখে নাই, বক্তাকে কোন সত্য সে বলেছে? দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত ঐতিহাসিক নাট্যাংশ চন্দ্রগুপ্ত থেকে সংকলিত প্রশ্নে প্রদত্ত উক্তিটির বক্তা হলেন মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। গ্রিক সেনা আন্টিগোনাস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে ধরে নিয়ে আসে সেকেন্দার শাহের কাছে। সেকেন্দার শাহ চন্দ্রগুপ্তকে সত্য করে বলতে বলেন যে সে কি করেছিল। তখন বক্তা সত্য উচ্চারণ করেন, আমি সম্রাটের বাহিনী চালনা, গৃহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এই সব মাসাবধি কাল ধরে শিখছিলাম। তাহলে চলো তোমাদের 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। আবারও 3 নম্বর সেটটি নিয়ে খুব শীঘ্রই আলোচনা করে দেব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।